সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি বংবাড়ির আড্ডা থেকে শাশ্বতী তোমাদের জন্য একটা নতুন ফুড ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি পিৎজা বানাচ্ছিলাম। ইয়েস, হঠাৎ করে কালকে আমার বরমশাইয়ের আবদার হলো একটু পিৎজা বানিয়ে খাওয়াতে। তো আমার তো এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তো আমাকে সমস্ত উপকরণ এনে দেওয়ার পরে আমি জাস্ট জিনিসগুলোকে তৈরি করে রেডি করে আমি বানিয়েছি জিনিসটা। খেতে ভালোই হয়েছিল। ইট ওয়াজ দ্য ফার্স্ট ট্রাই। তো যাই হোক, প্রথমবারের জন্য চেষ্টা হয়েছিল, একটু ম্যাসাকার করে ফেলেছিলাম, বাট ওভারঅল জিনিসটা খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এই যে কালকে যে পিৎজাটা আমরা বানিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ ভেজ পিৎজা ছিল। আমি প্রথমেই না ননভেজ পিৎজাটা বানানোর রিস্ক নিইনি, কারণ পুরোপুরি যদি জিনিসটা মানে ঘেঁটে যায় তখন আমি বরের কাছে প্রচণ্ড ঝাড় খাবো। তো যাই হোক, কালকে পিৎজাটা বানিয়ে আমরা সবাই মিলে খেয়েছি এবং খেয়ে ওভারঅল আমার তো খুবই ভালো লেগেছে। বাইরের দোকান থেকে 600, 700, 1000 টাকার ওই পিৎজা কিনে খাওয়ার থেকে আমি মনে করি বাড়িতে এরকমভাবে এনে চটজলদি একটু কষ্ট করতে হয়, হ্যাঁ একটু লেবার দিতে হয়, কিন্তু বাড়িতে যদি তোমার মাইক্রোওয়েভ থাকে, আবার মাইক্রোওয়েভ না থাকলেও তুমি কিন্তু পিৎজাটা তুমি তাওয়াতে করেও কিন্তু সুন্দর বানাতে পারো। আমার মাইক্রোওয়েভ ছিল, আমি মাইক্রোওয়েভে বেক করেছি। আমি মাইক্রোওয়েভে একটা পিৎজা বেক করেছিলাম, আর বাকি পিৎজাগুলো আমি তাওয়াতে করেছিলাম। সেটা একটা আলাদা ভিডিও, আমি সেটা পরে তোমাদের জন্য ছেড়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ, মোটামুটি পিৎজার টপিং আমার অলমোস্ট ডান। আমার বরের বক্তব্যই ছিল একদম ফুললি লোডেড চিজ দিয়ে করতে, যেরকম সেই ডমিনোজ আর পিৎজা হাটে হয় না, যেটাকে কি বলে, ফুল লোডেড চিজ বার্ডস পিৎজা। তো এটা দেখতেই পাচ্ছ, মোটামুটি আমার পিৎজা ওভারঅল রেডি হয়ে গিয়েছিল। আমার খেতে তো খুবই ভালো লেগেছে, সবাই মোটামুটি প্রশংসাও করেছে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং দেখে অবশ্যই আমাকে কিন্তু জানিও কেমন লাগলো। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, আবার দেখা হবে।